Hello students, Sata sir here. Today I am going to teach you English grammar, that is right forms of verbs. It's part 26. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি রাজশাহী বোর্ড 2016 সালের রাইট ফর্ম ভার্বসটা সলভ করব। প্রথমে আমরা যে 10টা ভার্ব আমাদেরকে দেওয়া হয়েছে এই ভার্ব 10টা প্রথমে চিনব, অর্থটা জেনে নেব, এরপরে কম্প্রিহেনশনটা ভালো করে বুঝে নেব, এর মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেগুলো আমরা অর্থটা জেনে নেব, সেন্টেন্সের অর্থটা জেনে নেব, এরপরে একটা উত্তর দাঁড় করাবো এবং পরবর্তী শীটে গিয়ে দেখব যে উত্তরটা আমরা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ, মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন তুমি মনোযোগ দিতে পারবা ঠিক তখন বসবা। শুরু করছি। লিভ বাস করা, ভেরি পার্থক্য করা, ক্যান পারা, হ্যাভ আছে, ওয়ান্ট চাওয়া, লিভ বাস করা, লিভ দুইবার আসছে, একটা দিলেই হইতো, স্পেন্ড ব্যয় করা, মে পারা, গেট পাওয়া, ইজ হয়, এখানে ইজ না হয়ে বি হওয়ার কথা ছিল, বি হইলে ভালো হইতো, এটাকে আমরা বি ধরে নিলাম। হ্যাপিনেস ড্যাশ এ রিলেটিভ টার্ম, তাহলে এখানে অবশ্যই ইজ হবে। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। হ্যাপিনেস সুখ একটা আপেক্ষিক ব্যাপার, রিলেটিভ টার্ম। এ পার্সন উইথ এ ক্রাউন, একজন ব্যক্তি, মুকুট পরা ব্যক্তি মানে রাজা। ড্যাশ ইন এ প্যালেস, এখানে আমরা দিতে পারি লিভিং ইন এ প্যালেস, মে নট বি হ্যাপি, সুখী নাও হতে পারে। হোয়ারাস অপরপক্ষে এ ডে লেবারার, একজন শ্রমিক, দৈনিক শ্রমিক। মে এখানে আমরা হ্যাভ দিতে পারি, মে হ্যাভ হ্যাপিনেস ড্যাশ ইন এ স্যাভি হার্ট, এখানে লিভিং দিতে পারি, তাহলে দুইটা লিভি কিন্তু আমাদের চলে গেল। লিভিং ইন এ স্যাভি হার্ট মানে ছিঁড়া ফাটা একটা কুঁড়ে ঘরে বাস করেও তার সুখ থাকতে পারে। লাইনটা আবার বলি। এ পার্সন উইথ এ ক্রাউন লিভিং ইন এ প্যালেস মে নট বি হ্যাপি, whereas a day laborer may have happiness living in a savvy hut. একজন রাজারও রাজপ্রাসাদে থেকে সে সুখী নাও হতে পারে, কিন্তু একজন দিনমজুর ছেঁড়া ফাটা কুড়ে ঘরের থেকেও তার সুখ থাকতে পারে। এগেইন হ্যাপিনেস ভ্যারিজ দিতে পারি আমরা, এটা ভ্যারিজ, এই যে ভ্যারি করা মানে পার্থক্য করা, ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, মানুষে মানুষে কিন্তু সুখটা ভ্যারি করে, পার্থক্য করে। এ বেগার, একজন ভিক্ষুক, ক্যান বি হ্যাপি, সুখী হতে পারে। ইফ হি গেটস, যদি সে একটা গেটস এ কোয়াইন, একটা কোয়াইন পাইলে সে সুখী হতে পারে। বাট এ বিজনেসম্যান, কিন্তু একজন ব্যবসায়ী, হু ক্যান স্পেন্ড, যে খরচ করতে পারে, এ হিউজ সাম অফ মানি এ ডে, একদিন প্রচুর পরিমাণে টাকা খরচ করতে পারে, এখানে নোট হবে। মে নট বি হ্যাপি, এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে কিন্তু সুখী, এখানে ওয়ান্টস হবে। এভরিওয়ান কিন্তু সিঙ্গুলার ধরা হয়, এই জন্য ভার্বের শেষে এস বাইস যুক্ত হয়। এখানে কিন্তু একটা লক্ষণীয় বিষয় দেখো, এই যে হ্যাভ, মেয়ের পরে কিন্তু এ ডে লেবারার থার্ড পারসন সিঙ্গুলার ছিল, তারপরে এখানে কিন্তু আমরা হ্যাজ আসার কথা ছিল, কিন্তু এই যে মডেল ভার্বের কারণে কিন্তু এখানে হ্যাভ আসলো। মডেল ভার্ব ব্যবহার করলে তারপরে কিন্তু হ্যাভ ব্যবহার করতে হয়, হ্যাজ ব্যবহার করা যায় না, এটা একটু খেয়াল রেখো। তাহলে আমরা কিন্তু মোটামুটি উত্তরটা দাঁড় করালাম। আমরা এখন পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। পরের শিটে চলে এলাম, উত্তর সহ প্যাসেজটা নিয়ে নিলাম। দেখি আমরা। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম, ইজি বলেছিলাম কিন্তু এখানে। এ পার্সন, একটা ব্যক্তি, উইথ এ ক্রাউন, মুকুট পরা ব্যক্তি অর্থাৎ রাজা, লিভিং ইন এ প্যালেস, রাজপ্রাসাদে বসবাস করে, মে নট বি হ্যাপি, সুখী হতে পারে না। হোয়ারাস এ ডে লেবারার, একজন দিনমজুর, মে হ্যাভ হ্যাপিনেস, তার সুখ থাকতে পারে, লিভিং ইন এ স্যাভি হার্ট, একটা ছিঁড়ে ফাটা কুঁড়ে ঘরে বসবাস করেও। এগেইন হ্যাপিনেস ভ্যারিজ, তাছাড়াও
সুখটা ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, মানুষে মানুষে পার্থক্য করে। এ বেগার, একজন ভিক্ষুক, ক্যান বি হ্যাপি, সুখী হতে পারে, ইফ হি গেটস এ কয়েন, একটা পয়সা পেলেই সে সুখী হতে পারে। বাট এ বিজনেসম্যান, কিন্তু একজন ব্যবসায়ী, হু ক্যান স্পেন্ড, যে খরচ করতে পারে, এ হিউজ সাম অফ মানি, প্রচুর পরিমাণ টাকা, এ ডে, একদিনে, মে নট বি হ্যাপি, সে সুখী নাও হতে পারে। এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি, প্রত্যেকে কিন্তু সুখী হতে চায়। খুব সুন্দর একটা প্যাসেজ, তোমাদের জন্য খুবই প্রযোজ্য। জীবনের শুরুতে এই জিনিসগুলো বোঝা দরকার, তাহলে জীবনের মানে তোমরা বুঝতে পারবা ফিউচারে গিয়ে। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবারও বলছি, যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তাছাড়া সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তরটা দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু একবার পড়ে রাখলা মাসখানেক, তুমি মনে করলা যে তোমার পড়াটা শেখা হয়ে গেছে, তা কিন্তু না। তোমাকে সপ্তাহে সপ্তাহে রিভাইজ দিয়ে রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.